আমি একটু মার্কেট নিয়ে কথা বলি। আমি আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বেশ কিছুদিন ধরেই আপনাদেরকে বলতেছিলাম যে মার্কেট অনেক ভালো হয়ে যাবে সামনের দিকে। তো কোনো কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে হোক বা আমাদের আহ, অর্থনৈতিক ব্যবস্থার কারণেই হোক, সমস্ত বিষয়গুলো মিলে সেই আমি যে মোমেন্টামটা আপনাদেরকে বলতেছিলাম সেইটা আসতে দেরি হচ্ছিল বা আসতেছিল না। আলটিমেটলি আমি আপনাদেরকে, আমার খুব ভালো করে মনে আছে, আমি ইউটিউবে ভিডিও এখনো দেয়া আছে, আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের মার্কেট ৮৫০০ পর্যন্ত আমাদের মার্কেটের বর্তমান টার্গেট। এটা আমি আপনাদেরকে বলছিলাম, অনেকে হাসাহাসি করছেন, আপনারা অনেকে আবার পছন্দ করেন নাই বিষয়টা। অগ্রিম কথা বলি, এখনো বলতেছি আমি যে মার্কেট এখন ৫,১০০-র উপরে আছে। এই মার্কেটটার মানে আলটিমেট গন্তব্য হলো ৮৫০০। সোজা কথা, আলটিমেট গন্তব্য। এখন এটা হইতে পারে যে আগামী ৩ বছরে, হইতে পারে ৫ বছরে, হইতে পারে, এটা সময় একটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটার টার্গেট, আলটিমেট টার্গেট কিন্তু ওরকমই। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মোতাবেক, আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে মার্কেট এখন ওই দিকেই আগাবে। তো বর্তমান যে লোয়ার লোটা তৈরি করছিল, এটাই আমাদের অ্যানালাইসিস অনুযায়ী লাস্ট। এর নিচে আর কখনো মার্কেট পড়বে না, এবং গ্রাজুয়ালি মার্কেট এখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো এইটা আমি অনেকদিন থেকেই বলতেছিলাম, কিন্তু আসলে বিভিন্ন কারণে আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলায় ওই মোমেন্টামটা আসতেছিল না। তো এখন যেটা হচ্ছে, এখন কিন্তু বেশ ভালো একটা মার্কেট আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকেও কিন্তু ৭৩৪ কোটি টাকার একটা লেনদেন হয়েছে, এবং সেই সাথে আজকের যে ভলিউম, এই ভলিউমটা কিন্তু আমাদের গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। আজকের যে ভলিউম দেখেন, গত ৬ মাসের মধ্যে কিন্তু এটা সর্বোচ্চ। এই যে এখানে লাস্ট একটা দেখতে পাচ্ছিলাম নভেম্বর ২০২৪, নভেম্বর ২০২৪-এ একটা মোটামুটি ভালোই ভলিউম আসছিল। আজকে কিন্তু বেশ কিছুদিন থেকে গ্রাজুয়ালি বাড়তেছে, আজকে কিন্তু সর্বোচ্চ, আজকে সর্বোচ্চ ভলিউমে লেনদেনটা হয়েছে। এখন আজকের আগের যে ক্যান্ডেল গুলা, সেই ক্যান্ডেল গুলা আমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি করতেছিল যে এইখানে কি হইতে পারে। প্রায় ৩টা ৪টা ক্যান্ডেল, খুব ছোট ছোট ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেলের মতো দিছে। এখানে আমরা কনফিউজ ছিলাম যে এই ৩টা ক্যান্ডেলের মাধ্যমে কি বুঝাইতে চাচ্ছে। মার্কেট এখান থেকে নিচে নামারও একটা পসিবিলিটি ছিল, উপরে ওঠারও ঠিক পসিবিলিটি ছিল। যেমন লাস্ট ২টা ক্যান্ডেলে দেখেন, শ্যাডো কিন্তু উপরের দিকে, বড় বড় শ্যাডো কিন্তু উপরের দিকে ছিল, এবং তার মানে উপরে কিন্তু বেশ কিছু লেনদেন হয়েছে। আর তার আগের ক্যান্ডেলটা পুরা কনফিউজড একটা ক্যান্ডেল, এটা যে কোনো কিছু হইতে পারতো। তো সেগুলা সমস্ত আশঙ্কা দূর করে আজকে সর্বোচ্চ ভলিউমে যেভাবে ক্যান্ডেলটা আজকে দিছে, এইটা খুবই আশাব্যঞ্জক একটা ক্যান্ডেল। আমরা আশা করতে পারি যে মার্কেট খুব সহসাই আমাদেরকে হতাশ করবে না। এখন মার্কেটের আপাতত রিসেন্ট রেজিস্ট্যান্স যেটা, সেটাই যে জোনটা আঁকছি, এই জোনের মধ্যে ধরে রাখেন ৫,২০০ থেকে ৫,৩০০ পর্যন্ত, এই যে জোনটা, এই জোনের মধ্যে নিশ্চিত মার্কেট যাবে। তার আগে আমরা কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না। তো আগের যেগুলা সাপোর্ট কাম রেজিস্ট্যান্স ছিল, সেগুলা আসলে আমরা মার্কেটের বর্তমান যে গতি, সেগুলোকে আপাতত আমরা কাউন্ট করতেছি না। তবে ৫,৩০০-র কাছাকাছি একটা জায়গায় কিন্তু আমরা বেশ ভালো সাপ্লাই পাবো, কারণ ইতিমধ্যে অনেকগুলা শেয়ারের প্রাইস বেড়ে গেছে, সেগুলা থেকে প্রফিট টেকিং অবভিয়াসলি হবে, প্রফিট টেকিং করবেই। এখন এই অবস্থায় আমাদের করণীয় কি? এই অবস্থায় আমাদের যেটা করণীয়, আমি আজকেও বলছি যে বর্তমান আমাদের মার্কেটে বিনিয়োগ করার উপযুক্ত সময়। আমি আপনাদেরকে একটু ডিটেলে যদি দেখাই, একটু খেয়াল করেন। আমি ইন্ডিকেটর গুলো একটু অফ করে দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। একজন কথা বলেন তো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। আচ্ছা, এইখানে একটু খেয়াল করেন। এই চারটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি, জাস্ট একটু মানে দেখানোর জন্য আর কি। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা কিন্তু এখন পর্যন্ত আমাদের পজিটিভ একটা ট্রেন্ড আছে, মান্থলি ক্যান্ডেলে দেখাচ্ছি। আপনি যখন লং টার্ম একটা জিনিস দেখবেন, সেটা কিন্তু ভালো প্রতিশ্রুতি দেখায়। এটা খেয়াল করেন। এই যে যদি একটা ট্রেন্ড লাইন হয়, এই ট্রেন্ড লাইনটা যদি হয়, এখানে যদি আমরা
দেখি একটু চার্টটা দেখার চেষ্টা করি। এটা কি ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড? একটু কথা বলবেন, এটা কি ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড? আপ ট্রেন্ড। আচ্ছা, আপ ট্রেন্ড। তার মানে দীর্ঘমেয়াদে কিন্তু আমাদের বাজার আপ ট্রেন্ডে আছে। ট্রেন্ড লাইন কিন্তু ব্রেক করে নিচে নামে নাই এখন পর্যন্ত। যদি আপনি বলেন যে ট্রেন্ড লাইন পারফেক্টলি আঁকতে, তাহলে আমাদের এই ট্রেন্ড লাইনটা আসবে এরকম। কিন্তু সেই ট্রেন্ড লাইনটা কিন্তু এখন পর্যন্ত ব্রেক করে নিচে নামে নাই। তো আমরা এটাকে পজিটিভলি নিতে পারি। এখন এইখানে আপনারা যে এত ভয় পাচ্ছেন বা আপনারা অনেকে কনফিউজ যে মার্কেট কত দূর যাবে, অনেক বড় কি বলে দিছে, ভালো মার্কেট দিছে, কিন্তু আমাদের শেয়ার থেকে আমরা প্রফিট করতে পারি নাই। এই কে জানি বলতেছিল যে একজন দেখলাম হতাশ, আমাদের ভিআইপি গ্রুপেরই একজন মেম্বার অনেক বেশি বেশি হতাশ যে এত মার্কেটের এত ভালো অবস্থা, তারপর প্রফিট করতে পারতেছি না। আমি আপনাদেরকে বলি যে ভাই, মার্কেট মাত্র শুরু করছে, মাত্র আপট্রেন্ডটা শুরু করছে। আপনি মার্কেটের এখনো কিছুই দেখেন নাই, তাতেই যদি আপনি এত হতাশ হয়ে যান তাহলে তো সমস্যা। আমি আপনাদেরকে বলছি যে এই মার্কেটটা ৮৫০০-র দিকে আগাচ্ছে। ৮৫০০ দিকে মার্কেট আগাচ্ছে। এখন বর্তমান ৫১০০ বা হয়তো ১১৬, ১১৫ এরকম। এটা দিয়ে যদি আপনারা এত হতাশ হন তাহলে তো বিপদ। মার্কেট বর্তমান বিনিয়োগ করার জন্য একদম পারফেক্ট জায়গায় আছে, একদম পারফেক্ট জায়গায়। এই আপট্রেন্ডটা যদি ক্যারি করে, তাহলে আমাদের শেয়ার মার্কেটের যে আমরা হতাশাজনক পরিস্থিতি দেখতে পেয়েছিলাম এই যে বেশ কিছুদিন ধরে, এইটা কেটে যাবে। আপনারা দেখতে পাবেন যে এই যে বর্তমান ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকায় শেয়ার পাওয়া যাচ্ছে, এই শেয়ারগুলোর প্রাইস হয়ে যাবে ৫০ টাকার উপরে। এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে যদি এই আপট্রেন্ডটা ক্যারি করে এবং আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যে যে জায়গায় মার্কেটটা যাওয়ার কথা সেই দিকে যদি যায়। তবে সময় নিবে, সময় নিবে, অবশ্যই সময় নিবে। এত সহজ হবে না। যেটা হবে এখন সেটা হলো, মার্কেট তো ওই রাতারাতি উপরের দিকে যাবে না, তাই না? আর এই যে আমাদের এই জায়গাটায় যে মার্কেট আইসা পৌঁছাইছে, তো সেটা তো রাতারাতি আইসা পৌঁছায় নাই, তাই না? এটা হয়েছে কি, ওঠানামা ওঠানামা ওঠানামার মধ্য দিয়ে কিন্তু আসছে, তাই না? একটা জায়গায় যাবে, প্রফিট টেকিং হবে, নিচে নামবে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে। আবার অনেক সময় দেখা যাবে যে হয়তো আমাদের প্রত্যাশার চেয়ে একটু বেশি নেমে গেছে, আবার দেখা যাবে প্রত্যাশার থেকে একটু বেশি উঠে গেছে, এরকম হবে। কিন্তু ওঠানামার মধ্য দিয়ে মার্কেটটা একটা ভালো সিচুয়েশনে যাবে বলে আমরা বিশ্বাস করতেছি। এখন এই যে আমাদের এত বড় একটা ট্রেন্ড চলতেছে, আমরা প্রফিট করতে পারতেছি না, এইটাতে হতাশ হওয়ার কিছু নাই ভাই। শেয়ার মার্কেটের সব শেয়ার একসাথে বাড়বে না। সব শেয়ার যদি একসাথে বাড়ে তাহলে তো আমাদের রাতারাতি ২০০০ কোটি টাকা লেনদেন হতে হবে। এটা সম্ভব না। আমাদের যেটা হবে যে কিছু শেয়ার বাড়বে, কিছু শেয়ার কমবে, আবার কিছু শেয়ার বাড়বে, আবার কিছু শেয়ার কমবে, এরকম হবে। তো এই যে যে বাড়ছে যেগুলা, সেগুলো আবার দেখবেন কিছুদিন পরে প্রফিট টেকিং হবে, কিছুটা নিচে নামবে। এর মধ্য থেকে আবার দেখবেন যে যারা ওখান থেকে প্রফিট টেক করে টাকা ক্যাশ করতেছে, তারা আবার ওই নতুন কোনো শেয়ারে ঢুকবে, সেগুলো আবার উঠবে। এইভাবেই একটা সাইকেলের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই ট্রেড গুলা হয়, এবং সাইকেলের মধ্য দিয়ে আমাদের টাকাটা রোলিং হয়। একটা শেয়ার থেকে আরেকটা শেয়ারে সুইচ হয়, এই শেয়ারের টাকা বের হয়ে ওই শেয়ারে যায়, ওইটা শেয়ারের টাকা বের হয়ে ওই শেয়ারে যায়। এই এই যে রোলিং, এই রোলিংটার মাধ্যমেই কিন্তু আমাদের শেয়ার মার্কেট সচল থাকবে সামনের দিকে, যদি এই ট্রেন্ডটা কন্টিনিউ রাখে। তো হতাশ হওয়ার কিছু নাই, মার্কেট কেবলমাত্র ট্রেন্ড শুরু করছে, আপ ট্রেন্ড। আশা করি এইটা এটা হয়তো ওঠানামার মধ্য দিয়ে খুব ভালো একটা পজিশনে যাবে এবং আমাদের শেয়ার মার্কেট খুব ভালো হবে, এই এই আশাবাদ আমার কাছে আপনি পাবেন। আগেও বলছি, এখনো বলতেছি। হ্যাঁ, আমাদের কিছু সমস্যা আছে, আমাদের রিজার্ভের সমস্যা আছে, আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, আমাদের ব্যাংকগুলোর সমস্যা আছে, আমাদের রাজনৈতিক দলগুলা আমাদের জনগণদের সাথে বিট্রে করতেছে, আমাদের স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারাও আমাদের ভালোভাবে হয়তো হেল্প করতেছে না, বিনিয়োগকারীদের পক্ষে কথা বলতেছে না, এরকম অনেক কিছু বিষয় আছে, অনেক নেগেটিভিটি আছে। এর ভিতরেও এর ভিতরেও কিন্তু মার্কেটটা ভালো হওয়ার বেশ সম্ভাবনা তৈরি করছে। তার কারণ হলো, আমাদের আগের পরিস্থিতি আস্তে আস্তে কিছুটা চেঞ্জ হচ্ছে। আমাদের নির্বাচনের একটা ডেট ডেট চলে আসছে, আমাদের বিদেশি বিনিয়োগকারীরা আসতেছে, আমাদের ব্যাংকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, আমাদের শেয়ার শেয়ার মার্কেটের জন্য সরকার কিন্তু আগায় আসছে। এই সমস্ত বিষয়ের উপরে ডিপেন্ড করে মার্কেট কিন্তু আস্তে আস্তে আপ করতেছে। তো একটা ট্রেন্ড যখন ধরে, সেই ট্রেন্ডটা কিন্তু আহ আস্তে আস্তে আগায়, কিন্তু সেটা সাস্টেইন হয়। আস্তে আস্তে আগাইলে সাস্টেইন হয়, এবং ওঠানামার মধ্যে মধ্যে থাকলে এইটার যে ট্রেন্ডের যে শক্তি, যে স্ট্রেংথ, সেটা কিন্তু বাড়ে।
তো এই জন্যই আমি বলি, এক কথায় শেষ করি, এত কথা বললে সারা রাত কথা বলতে হবে। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে মার্কেটের সিচুয়েশন আগের থেকে অনেক বেশি ভালো। এখন ওঠানামার মধ্যে থাকবে, কিন্তু আমাদেরকে একটু বুদ্ধি করে চলতে হবে, কোন শেয়ারে কখন ঢুকতে হবে এইটা আমাদেরকে একটু ফিক্স করে নিতে হবে। সাপোর্টে ঢুকবেন, রেজিস্ট্যান্সে বের হয়ে যাবেন, এই প্ল্যানে আগান, ছোট ছোট টার্গেট নেন, আস্তে আস্তে আগান। আমার মনে হয় প্রফিট বের করা সম্ভব এই মার্কেট থেকেও। তো ওভারঅল কথা হলো মার্কেটের সিনারিও ভালো, এবং আমাদের খুব সামনে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হলো 5,300 কাছাকাছি। 5,300 থেকে ধরেন 5,200 বা 2,250 এইদিকে আর কি, এই যে জোনটা, মানে 200 থেকে 300 এর মধ্যে একটা রেজিস্ট্যান্স পাবেন। এখানে একটা সাপ্লাই জোন একটা আছে, এখানে কিছু সাপ্লাই হবে। তো আমার ধারণা এই জোনে গেলে তারপরে আমরা ওইখানকার পরিস্থিতি দেখে একটা সিদ্ধান্ত নিতে পারবো। হয়তো এরকম হতে পারে যে সাময়িক সময়ের জন্য কিছুটা কমে তারপরে সে ফুয়েল নিয়ে আবার সে আগের গতিতে সে ফেরত যাবে, এরকম হতে পারে। তো মার্কেট আপাতত 5,300 আগে কোনো মানে আপাতত কোনো রিস্ক আমি দেখতেছি না। তো 5,300 পর্যন্ত আপনি আগাইতে পারেন। এখন আপনারা অ্যাজ পার বেসিক অফ টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা বলবেন যে ভাই এমএসিডি তো ফেড করতেছে, আমাদের হিস্টোগ্রামের বারগুলো আস্তে আস্তে ফেড হচ্ছে, আরএসআই আমাদের 70-এর উপরে আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস ডেইলি চার্টে আপনি এরকম দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি উইকলি চার্টে চলে যান, ভিন্ন চিত্র দেখতে পাবেন। উইকলি চার্টে চলে যান, আপনি ইন্ডেক্স যখন দেখবেন ম্যাক্সিমাম টাইমটা আপনি খেয়াল করবেন উইকলি চার্ট, ম্যাক্সিমাম টাইমটা। কারণ ডেইলি চার্ট দেখে ইন্ডেক্সকে বিবেচনা করাটা একটু ডিফিকাল্ট, তার কারণ এখানে অনেক কিছু সমন্বয়ে কিন্তু আমাদের ইন্ডেক্সটা, তাই না? এখানে অনেক ব্যাপার থাকে। তো সমস্ত ফ্যাক্টর বিবেচনায় আপনি যখন শর্ট টার্ম চিন্তা করবেন তখন আপনার কিন্তু ওই অস্থিরতা বাড়বে। আপনি যখন একটু লঙ্গার টাইম ফ্রেমে আপনি ক্যালকুলেশনটা করবেন তখন আপনার জন্য ট্রেডগুলা ইজি হবে, আপনি নির্ভর থাকতে পারবেন। কারণ হয় কি, একটা হয়তো সবকিছু মিলায় আপনি মনে করতেছেন যে এটা ডাউন ট্রেন্ডে যাবে, সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে না গিয়েও অনেক সময় আপ ট্রেন্ডে যায়। আবার আপনি মনে করতেছেন যে ডেইলি চার্ট দেখে, অথবা অনেকে 4 আওয়ার চার্ট দেখে, অনেকে 1 আওয়ার চার্ট দেখে, দেখে মনে করে যে প্রাইস মনে হয় নিচের দিকে যাবে। কিন্তু আপনাকে ভুল প্রমাণ করার পসিবিলিটিটা বেশি থাকে। কারণ যে কোনো সময় স্প্লিট করতে পারে, যে কোনো সময় রিভার্সাল করতে পারে। আপনি ডেইলি চার্ট দেখতেছেন, ফেড হইতে হইতে দেখা গেল একটা বড় একটা গ্রিন বার দিয়ে দিছে, এরকম হয় অনেক সময়। এই জন্য আপনি যেটা করবেন, আপনি উইকলি চার্ট ফলো করবেন ইন্ডেক্সের বেলায়। এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে, এইখানে আমাদের আপাতত কোনো রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি না। আমাদের রেজিস্ট্যান্স যেটা সেটা এই জোনে, যে জোনটা আঁকছিলাম এর আগেই, এই জোনে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা সাপ্লাই আসবে, এটা নিশ্চিত। এখানে ছোটখাটো একটা হলেও রিট্রেসমেন্ট পাবেন আপনারা। তো এই 5,300 কাছাকাছি যে রেজিস্ট্যান্সটা আছে সেখানে গেলে আমরা সতর্ক থাকবো। এখানে আরএসআই দেখেন মাত্র 54, 70 না হওয়া পর্যন্ত আমি কোনো রিস্ক দেখতে পাচ্ছি না। সেই সাথে আপনি এখানে দেখেন এমএসিডিটাও কিন্তু বেশ ভালো একটা পজিশনে আছে। এমএসিডি কিন্তু এই আমাদের বেশ বড় সড়ো গ্রিন বার দিছে, এটাও কিন্তু একটা ভালো সিগন্যাল। তো এরপরে যদি মুভিং অ্যাভারেজ দেখেন, মুভিং অ্যাভারেজ অনেক উপরে আছে, এটা 200টা উপরে আছে, 50টা মোটামুটি কাছাকাছি আছে, কিন্তু 50টা যে মোমেন্টাম আছে, আশা করি যে 50 এবং আপনার যে রেজিস্ট্যান্স জোন এটা যেহেতু কাছাকাছি, এটা একটু ইফেক্টিভ হবে। তো এইটাই ইফেক্টিভ হবে বলতে আমি আশা করতেছি যে 5,300 কাছাকাছি এখানে গিয়ে তারপরে একটা ছোটখাটো রিট্রেসমেন্ট আমি আশা করতেছি। কারণ রিট্রেসমেন্টটা হলে মার্কেটের স্ট্রেংথটা বাড়বে, রিট্রেসমেন্ট না হলে মার্কেটের স্ট্রেংথ বাড়বে না। তো এটা একটু রেস্ট দরকার। তো অনবরত দৌড়ালে একটা মানুষের একটা রেস্ট দরকার আছে না, সেরকম আর কি, একটা রেস্ট দরকার আছে। তো এই হলো ইন্ডেক্স নিয়ে কথাবার্তা। আপাতত 5,300 পর্যন্ত আপনারা নির্ভর থাকেন। 5,300 পরে আমরা ওইখানকার প্রাইস অ্যাকশন দেখে আমরা সিদ্ধান্ত নিব কি করা যায়। এটা হলো ইন্ডেক্স নিয়ে কথাবার্তা।